দেখুন, কোনো জায়গাতে এটা চলতে পারে না। পশ্চিমবঙ্গে এটা চলে চলে বাকি সমস্ত শিল্প, অর্থনীতি পুরোটাই ভেঙে গেছে। কোনো মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যারা গরিব রয়েছেন তারা কেউ নিজের বউ বাচ্চা, নিজের ছোট্ট আটচালার ঘরটাকে ছেড়ে যেতে চান না। বা কোনো শিক্ষিত ছেলেরাও তারা চাকরি করতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যেতে চায় না। তারা চায় যে দিনের পরে কাজকর্ম শেষ করে তার স্ত্রী, তার কন্যা সন্তান বা বাবা মা তাদের মুখটা দেখতে, বাড়িতে এসে মায়ের সঙ্গে একটু ডাল ভাত খেতে। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে শিল্পই নেই, তোলাবাজির জন্য চক্রান্ত চলছে কনস্ট্যান্ট, সিন্ডিকেট ছাড়া অন্য কোনো বাণিজ্য নেই পশ্চিমবঙ্গে, সেখানে একে একে যখন সবটাই চলে গেছে, সেখানে আমাদের সাংস্কৃতিক সেক্টরটাও চলে যেতে বাধ্য। প্রত্যেকেই তো খবর দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংস্কৃতি মন্ত্রী, খেয়াল করে দেখবেন যে ইন্ডাস্ট্রিকে পরিচালনা করবার দায়িত্ব তার দলে তো রাজ চক্রবর্তী আছে, দেব রয়েছে, হরনাথ চক্রবর্তী আছে, বাকি অন্যান্য প্রচুর মানুষ রয়েছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির খাওয়া ভাত খেয়েই, ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবেসেই যারা এই ইন্ডাস্ট্রির মানুষ হয়ে উঠেছেন, তাদের হাতে তিনি দায়িত্ব দিতে চান না। অর্থাৎ সব জায়গাতেই তিনি অযোগ্য লোক খুঁজে বসাবেন। শিক্ষকতার চাকরির মতো অযোগ্যদের একটা বিরাট বড় উৎসব চলছে সব জায়গায়। অরূপ বিশ্বাসকে অযোগ্য বলছে। ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের জ্ঞানটা কি? তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা অন্য জায়গায় রাজনীতি করুন না। শিল্পের জায়গায় তারা কি জানেন? কটা শিল্প তারা বোঝেন? তারা হয়তো অন্য কোনো কারণে অন্য কোনো বিষয়ে বেস্ট হতেই পারে। স্বরূপ বিশ্বাস যেমন অটোনা টোটো ইউনিয়নের সভাপতি, দারুণ, এটা নিয়ে তো লজ্জার কিছু নেই। এবার যিনি সযত্নে টোটো পরিচালনা করেন বা অটো পরিচালনা করেন, তার হাতে যদি ফিল্ম চালানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই, তাই না? তো যাই হোক না কেন, আর অরূপ স্বরূপ বাবুরা যদি জানেন, বিলক্ষণ তারা জানেন যে এই ইন্ডাস্ট্রির বিপদ কারা, তারা বিলক্ষণ জানেন এই ইন্ডাস্ট্রিটিকে সচল করা যায় কি করে। তাই যে কদিন তারা চেয়ারে রয়েছেন বা দায়িত্বে রয়েছেন, আমি করজোড়ে অনুরোধ করব, আপনারা যদি অযোগ্য হন বা আপনাদের দ্বারা যদি সম্ভব না হয়, আপনাদের তৃণমূল দলেরই কোনো যোগ্য মানুষের হাতে ছেড়ে দিন না। এইভাবে ইন্ডাস্ট্রিটাকে মেরে দেবেন না, ভয়ের পরিবেশ তৈরি করবেন না। আমাদের টেকনিশিয়ান ভাইদের সঙ্গে শিল্পী, প্রযোজক, পরিচালকদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না, ছিনিমিনি খেলবেন না। সবাইকে কেন আপনাদের পায়েতে মাথা ঠুকতে হবে, এইটা ভেবে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তারা বিলক্ষণ জানেন যে টলিউড ইন্ডাস্ট্রিতে যদি অচল অবস্থা তৈরি হয় কারা দায়ী। তারা চাইলেই এটা মিটে যায়, কিন্তু জানি না তারা কেন চাইছেন না। মেন সমস্যাটা কোথায় রুদ্রদা? মেন প্রবলেমটা কোথায় হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিদায় নিক গণতান্ত্রিক ভোটে, দেখবেন পৃথিবী পরিষ্কার হয়ে যাবে, চলচ্চিত্র তৈরি হওয়ার সংখ্যা বাড়বে, লোকেরা ভয়হীন ভাবে সম্মান নিয়ে টেকনিশিয়ান, আর্টিস্ট সবাই একসঙ্গে কাজ করবে। মিলিয়ে দেখে নেবেন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বলছে এখানে চলে আসতে, কাজের কর্মসংস্থান দেবে কোথায়? মুখ্যমন্ত্রী সবাইকে ফিরে আসতে বলছে, কিন্তু তাদের কাজ দেওয়ার ক্ষমতাই তো তার নেই। তিনি বলেন যে আমি অমুক তমুক ভাতা দিচ্ছি, তাহলে মুখ্যমন্ত্রীর কথাতেই প্রমাণ হলো যে এই ভাতাগুলো দিয়ে পরিবার চলে না বাঙালির। বাঙালি খেতে খেতে পারে না এই ভাতাগুলোকে দিয়ে। তো দিস ইজ ভেরি প্যাথেটিক জিনিস যে তিনি যে কথাগুলো বলছেন মিথ্যে। এবং পরিযায়ী শ্রমিকদের তিনি বলছেন চলে আসুন, কাজ দিতে পারবেন। আরে কাজ নেই বলে পশ্চিমবঙ্গে তোলাবাজির জন্য তারা মেয়ে বউ ছোট ঘর ছেড়ে তারা চলে যেতে বাধ্য হয়েছেন। তিনি 2026-এর জন্য বাংলা বাঙালি করে ভাঁওতা তৈরি করছেন, এ সবাই জানে। বাঙালি চাল ডাল চাকরি আবাস যারা লুট করেছে, তারা বাঙালির আজকে কাঁদছে। তারা চাইছে অনুব্রতর ভাষায় বাংলা বলুক বাঙালি। মনে আছে পুলিশের মাকে বোনকে কিভাবে কোন ভাষায় তারা গালাগাল করেছিল? আর কিছু বলার নেই, মানুষ ভাঁওতা বোঝে। আর কিছু আঁকড়ে ধরার নেই, তিনি ফেলিয়ার, তিনি আর কোনো কথা বলতে পারছেন না। তাই দুর্গাপূজায় আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ছিনিমিনি খেলছেন। একটাও ক্লাব বলেননি তো যে আমাদের পয়সা দিন, নাহলে আমরা পুজো করতে পারবো না। মায়ের পুজো ঠিক হয়ে যায়, মায়ের পুজোতে আড়ম্বর ছাড়াও মানুষ আন্তরিকতা দিয়ে সেই পুজো করে নেয়। প্রায় 500 কোটি টাকার মতো খরচ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে গরিব মানুষের জন্য উপকার করবার তার কিছু নেই। রাস্তাঘাট জলে ভাসছে, রুগী ভেলাই করে যাচ্ছে, মজা হচ্ছে। 26-এ রাজনৈতিকভাবে জিততে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ছিনিমিনি খেলছেন তারা, দুর্ভাগ্যজনক। এবং এর দাম মমতা বন্দ্যোপাধ্যায় 26-এই তাকে বাঁচতে যাওয়ার যাবতীয় যোগ্যতা আছে। এখানে দারুণ দারুণ টেকনিশিয়ান আছে, গুণী অভিনেতারা রয়েছেন, পরিচালক প্রযোজক সবাই রয়েছে।
কিন্তু মুশকিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোকজনের হাত দিয়ে টলিউডকে রাজনৈতিক কারণে ব্যবহার করবার মতো অবস্থায় ছেড়ে দিয়েছেন। তো তাই যারা যোগ্য তাদের যোগ্যতা সম্মান পায় না, যারা যোগ্য শিল্পী তারা তেমনটা কাজ পান না, এমনকি কেউ কাজই করতে পারে না, শুটিং হতে দেবে না। তো এই ধরনের পরিবেশের জায়গায় আমরা জানি এর আগে এমন একটা পরিবেশ বা ঘটনা তৈরি হয়েছিল যেখানে বিরক্ত হয়েছিলেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা। তিনি যে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে সঠিকভাবে যাতে এই অশান্তি মেটাবার জন্য, দাদাগিরি মেটাবার জন্য যেগুলা চলতে পারে না যোগ্যরা কাজ করবে সেই বিষয়ে যে সমন্বয় মিটিং করতে বলেছিলেন সেখানে তিনি গাফিলতি লক্ষ্য করেছেন। অর্থাৎ পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে চলছে। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক আমরা দেখেছি কল কারখানা তুলে দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গে আমরা পরিযায়ী ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্টের ছেলেমেয়ে দেখেছি যারা একটু শিক্ষিত বলে অন্য রাজ্যে গিয়ে তারা চাকরি করতে বাধ্য হচ্ছে, বাবা মায়ের মুখ দেখতে পাচ্ছেন না। ঠিক তেমনই যদি এইভাবে চলে পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রি তারাও কিন্তু পরিযায়ী হয়ে যেতে বাধ্য তৃণমূলের কল্যাণে। আর্টিস্টরা চলে যাবে কাজ করতে এবং টেকনিশিয়ানরাও তারা দক্ষ, অত্যন্ত যোগ্য, তাদের সঙ্গে আর্টিস্টদের, প্রযোজকদের কারুর কোনো অশান্তি নেই। এই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলাকে শূন্য করে দিতে।